الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আরবি ভাষা শেখার জন্য আগ্রহী তাদের জন্য আজকের আমার চতুর্থ পর্ব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, এটার উপরেই আপনাদের সামনে বেশি উপস্থাপন করার চেষ্টা করব। এরপরে পাশাপাশি আমাদের যেটা বইয়ের ভাষা আছে সেটার উপরে কিছুটা আপনাদের সামনে পেশ করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যারা বিদেশে প্রবাসে আসেন তাদের জন্য যেটা কথ্য ভাষা, লোকাল আরবি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের ভাষাটা খুবই কমই ইউজ হয়। প্রথমত আজকে আমি একটা শব্দ দিয়ে কতগুলা সেন্টেন্স বানানো যায় সেই ধরনের একটা শব্দ আজকে আমার শব্দটা হলো ইন্দি। ইন্দি অর্থ আমার কাছে। দেখুন, ইন্দি দিয়ে আমি বেশ কিছু সেন্টেন্স তৈরি করেছি। এক নম্বরে লিখেছি আমি ইন্দি কিতাবুন, বই আমার কাছে। হ্যাঁ, ইন্দি কিতাবুন, বই আমার কাছে। দুই নম্বরে আমি লিখেছি যে ইন্দাকা কিতাবুন, বই তোমার কাছে। ইন্দাকা কিতাবুন, ইন্দি হলে আমার কাছে আর ইন্দাকা তোমার কাছে। এভাবে তো আপনি সেখানে কিতাবুনের জায়গায় অন্য কিছু বলতে পারেন, যেমন ইন্দি কলমুন, কলম আমার কাছে। কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে কলম কার কাছে, তখন আপনি বলতে পারেন যে ইন্দি কলমুন, কলম আমার কাছে। কেউ জিজ্ঞেস করলো যে কিতাব বা বই কার কাছে, তখন আপনি বলতে পারেন ইন্দি কিতাবুন, বই আমার কাছে। এভাবে। অথবা আপনি কারো কাছে প্রশ্ন করতে চাইলে ইন্দুন শব্দ দিয়ে এভাবে প্রশ্ন করতে পারেন, হাল ইন্দাকা কিতাবুন, তোমার কাছে কি বই আছে, বই কি তোমার কাছে? হাল ইন্দাকা কিতাবুন। অথবা আপনি এভাবে প্রশ্ন করতে পারেন অন্য একটা শব্দ দিয়ে, যেমন কলম খুঁজতেছেন আপনি, তখন বলবেন হাল ইন্দাকা কলমুন, কলম কি তোমার কাছে? অথবা এই প্রশ্নটাকে আপনি অন্যভাবে, 4 নম্বর আমি যেটা লিখেছি সেটা হলো আইন্দাকা কিতাবুন, বই কি তোমার কাছে? সেম, হাল ইন্দাকা কিতাবুন অথবা আইন্দাকা কিতাবুন, দুইটাই আপনি বলতে পারেন। এখন যদি বই আপনার কাছে না, তখন আপনি কিভাবে বলবেন? বলবেন যেটা আমি 5 নম্বরে উপস্থাপন করেছি, মা ইন্দি কিতাবুন, বই আমার কাছে না, আমার কাছে বই নাই। সেটা বললেন আপনি মা ইন্দাকা, মা ইন্দি কিতাবুন, আমার কাছে বই না, বই আমার কাছে নাই। অথবা আপনি বললেন মা ইন্দি কলমুন, কলম আমার কাছে নাই। আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে তোমার কাছে কি সময় হবে বা সময় আছে, সেটা আপনি এভাবে প্রশ্ন করেন, হাল ইন্দাকা ওয়াক্তুন, তোমার কাছে কি সময় আছে? তখন সে ধরেন আপনাকে উত্তর দিবে এভাবে, লা আনা মুশগুলুন, না আমি ব্যস্ত, তো তার কাছে সময় নেই। সে বলবে, যেটা আমি 7 নম্বরে লিখেছি, যে লা আনা মুশগুলুন। তেমনিভাবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে হাল ইন্দাকা ওয়াক্তুন, আপনার কাছে কি সময় হবে, তখন আপনি তাকে সুন্দরভাবে উত্তর দিতে পারেন, যেটা আমি 7 নম্বরে লিখেছি, যে আপনি বলবেন যে আপনি যদি ব্যস্ত হন, বলবেন আমি লা আনা মুশগুলুন, না আমি মশগুল বা ব্যস্ত। অথবা লা আনা মশগুলুন না বলে আপনি এভাবেও বলতে পারেন ইন্দি ওয়াজিদ শগল, যেটা আরবি লোকাল ভাষা, ওরা বলে ইন্দি ওয়াজিদ শগল, আমার কাছে অনেক কাজ।
ইন্দি যেটা অফিসের মধ্যে কেউ আপনাকে রিকোয়েস্ট করলো যে আপনার কাছে কি সময় হবে, সে হয়তো আপনাকে কোনো একটা কাজ দিতে চাচ্ছে, এমন সময় আপনি তাকে বলবেন লা আনা মশগুল, না আমি ব্যস্ত, অথবা এভাবে বলতে পারবেন ইন্দি ওয়াজিদ শগল, আমার কাছে অনেক কাজ, অথবা আপনি বলবেন যে আমার কাছে সময় নাই, তখন আপনি বলতে পারেন মা ইন্দি ওয়াক্তুন, আমার কাছে সময় নাই। এবার আসুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে আরবি ভাষা যেমন শিখতে হবে, সাথে সাথে আমাদেরকে আরবি ভাষার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সংখ্যা। আরবিতে সংখ্যা যদি আপনি 10 পর্যন্ত শিখতে পারেন, পরবর্তীগুলো আপনার জন্য খুবই সহজ হবে। আজকে আমি আপনাদের সামনে 0 থেকে 10 পর্যন্ত আরবি সংখ্যাগুলা কি সেটা একবার আপনাদের সামনে উপস্থাপন করব। 0কে আরবিতে বলে সিফর, সিফর অর্থ হলো 0, ওয়াহিদ ওয়াহিদ 1, ইসনান 2, ইসনান 2, সালাসা 3, সালাসা 3, আরবা 4, আরবা 4, খামসা 5, খামসা 5, সিত্তা 6, সাবা 7, সামানিয়া 8, তিসা 9, আশারা 10। আমি আবার বলে দিচ্ছি সিফর 0, ওয়াহিদ 1, ইসনান 2, সালাসা 3, আরবা 4, খামসা 5, সিত্তা 6, সাবা 7, সামানিয়া 8, তিসা 9। এবার ভিউয়ার্স আসুন, আমি আপনাদেরকে আমরা গত ক্লাসে যে সমস্ত শব্দ শিখেছি তা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আবার আপনাদের সামনে আমি একবার রিভিউ করতে চাই, যাতে আপনারা ভালো করে সেগুলা মনে রাখতে পারেন। পূর্বের পাঠের রিভিউ হলো, যেমন তাআরুফ পাশাপাশি লিখেছি ড্যাশ দিয়ে আমি আ'রুফ, দুটোটা সমজাতীয় শব্দ, সেজন্য আমি সমজাতীয় শব্দগুলোকে পাশাপাশি লিখেছি। তাআরুফ আ'রুফ, তাআরুফ তুমি জানো, আ'রাফ আমি জানি। তাশতাগিল তুমি কাজ করো, আশতাগিল আমি কাজ করি। ওয়াজিদ বেশি, শুয়াই কম বা অল্প। মশগুল ব্যস্ত, ফাদি অবসর বা যার কাজ নাই, কোনো কাজ নাই সে নিজেকে ফাদি বলে। যেমন এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কি হাল ইনদাকা ওয়াক্তুন, ওই জায়গায় আপনি হাল আনতা ফাদি এই প্রশ্নটাও করতে পারেন যে আপনি কি অবসর আছেন, হাল আনতা ফাদি, তো ফাদি অবসর। তারপরে 5 নম্বরে দেখুন ইন্দি আমার কাছে, মা ইন্দি আমার কাছে নাই, আনা অর্থাৎ আমি, আর আন্তা তুমি, আনা আমি, আন্তা তুমি। ওয়েন, ওয়েন অর্থ কোথায়। ওয়েন দেখুন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতেছে ওয়েন, কিন্তু আমাদের বইয়ের ভাষায় এটাকে আমরা বলি আইনা, আইনা অর্থ কোথায়, আলিফ ইয়ানুন, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে ওরা বলে ওয়েন, ওয়েন আনতে তুমি কোথায়, এভাবে প্রশ্ন করে। হাজা ইহা, মা হাজা ইহা না বা এটা না। ইসমি আমার নাম, ইসমুক তোমার নাম। তো ভিউয়ার্স আজ এতটুকুই, আশা করি আপনাদের দৈনন্দিন জীবনের আরবি শব্দগুলা এবং আরবি ভাষা আপনারা কাজে লাগাতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী লেসন নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয়
ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আরবি ভাষা শেখার জন্য